এখানে তেল সাধারণ মেঘনা পেট্রোল রংপুর ডিপো, এখানে পদ্মা, মেঘনা, যমুনা তিনটা রেলহেড ডিপো। এই তিন রেলহেড ডিপোতে তেল আসে ওয়াগনের মাধ্যমে চিটাগাং থেকে, চট্টগ্রাম থেকে ওয়াগনের মাধ্যমে আসে, এবং আমরা সিলেট গ্যাস ফিল্ড থেকে পেট্রোল অকটেন ওখান থেকে সংগ্রহ করি। যদি কখনো পেট্রোল অকটেন সিলেট গ্যাস ফিল্ড থেকে সংকুলন না হয়, সেটা আমরা চট্টগ্রাম থেকেও পেট্রোল অকটেন কিছু সংগ্রহ করি। তো গত কিছুদিন থেকে এখানে ইঞ্জিনের ক্রাইসিসের কারণে, রেলের ইঞ্জিন ক্রাইসিসের কারণে তেল ডিজেল আসতে পারতেছে না, ওয়াগন আসতে পারতেছে না। তো এরপরে আমরা পেট্রোল অকটেন ইয়ার থেকে আমার সিলেট গ্যাস ফিল্ড থেকে সংগ্রহ করে এজেন্ট ডিলারদের যতটুকু ডিমান্ড আমরা ওইভাবে ফুলফিল করতেছিলাম। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগার কারণে এখন একটু রেশনিং সিস্টেম চলতেছে। তারপরেও আগের থেকে গত বছর এই সময় যেভাবে তেল উত্তোলন করেছে ঠিক সেইভাবেই বর্তমানে দেওয়া হচ্ছে, এবং 25% বেশিও দেওয়া হচ্ছে। তবে এখন যে প্যানিক বাইং এর কারণে পুরা বাংলাদেশে একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে সবাই তেল পাবে না মনে করে বেশি বেশি নেওয়ার চেষ্টা করতেছে, বা কেউ সংরক্ষণ করার চেষ্টা করতেছে। এইসব কারণেই তেলটা রেশনিং করে বা যেভাবে তুলছে আগে সেইভাবেই দেওয়া হচ্ছে। তো এর মধ্যে এখন তেল আজকে যেমন এখানে আমি 7,500 পেট্রোল ডেলিভারি দিয়েছি, তেল আমার এখানে এখন কম আছে, কিন্তু আমাদের এখানে পেট্রোল আমরা যেটা আসে সেটা দেয়। ডিজেল যেহেতু আসতে পারতেছে না চট্টগ্রাম থেকে রেলের ইঞ্জিন ক্রাইসিসের কারণে, একসময় মাসে 8 বার 10 বারও আসছে। বর্তমানে তেল ওই ইঞ্জিনের মিটার গেজের ইঞ্জিনের শর্টের কারণে তেল আসতে পারতেছে না। এখন ওই পার্বতীপুর থেকে সেটা আমরা মেকআপ করার চেষ্টা করা হচ্ছে, পার্বতীপুর থেকে সেটা ডিজেল দেওয়া হচ্ছে। তেল তো আসতেছে, তেল দেওয়া হচ্ছে, তেল যে নাই তা না, তেল তো দেওয়া হচ্ছে, কিন্তু যে বেশি পরিমাণ তোলার চেষ্টা করতেছে সেইভাবে দেওয়া হচ্ছে না। প্রত্যেক পেট্রোল পাম্পে আমরা দেখতেছি যে অনেক ভিড়, কিন্তু একসময় তো এত ভিড় ছিল না, কারণ সবাই তেল বেশি পরিমাণ নেওয়ার চেষ্টা করতেছে। সেই হিসাব করে তেলটা দেওয়া হচ্ছে। গত বছর এই সময় যেভাবে তুলছে সেইভাবে দেওয়া হচ্ছে। বৃহত্তর রংপুর ডিস্ট্রিক্টে প্রায় আপনার 45 থেকে 60টা পেট্রোল পাম্প আছে, এজেন্ট ডিলার মিলে আরো বেশি আছে। তো এখন সেইভাবে তেল সবাই যেভাবে আগে নিচ্ছে, যেমন আমি সপ্তাহে 2 বার পেট্রোল অকটেন দিতাম আমি গ্যাস ফিল্ড থেকে আনার পরে, তো মানুষ সপ্তাহে একবার নিলেও 2 দিন 3 দিন নিত না, পরে আবার 2 দিন পরে আবার নিত। কিন্তু এখন বর্তমানে তারা ডেলি নিতে চাচ্ছে, আর ওইভাবে দেওয়া হচ্ছে না, সেই জন্য এখন লোকজন ক্রাইসিস মনে করতেছে। হ্যাঁ, রেশনিং ভাবে দেওয়া হচ্ছে। রেশনিং বলতে যেভাবে গত বছর তুলছে সেইভাবে দেওয়া হচ্ছে। বিজিবি এখন বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে যে অতিরিক্ত মানুষ ভিড় করতেছে এবং সমস্যার সৃষ্টি করতেছে। তো এখানেও যদি নিরাপত্তার স্বার্থে আমরা জেলা প্রশাসনের কাছে ডিপো যাতে কোনো নিরাপত্তা অভাব না হয় সেজন্য আমরা চিঠি দিয়েছি। পুরো বাংলাদেশ সব জায়গা থেকে পেট্রোলিয়াম কর্পোরেশনের নির্দেশক্রমে আমরা চিঠি দিয়েছি। তো সব ডিপোতে এরকম নিরাপত্তা জোরদার করা হয়েছে আর কি, যেহেতু কেউ কোনো অকারেন্স না করতে কোনো সুযোগ না নিতে পারে। পাম্পগুলোর তো নির্দেশনা আছে, সরকার বিপিসি থেকে নির্দেশনা করে দিয়েছে কতটুকু তেল দিবে না দিবে সেইভাবে। আমাদের তো ওটা বিপিসি নির্দেশনা দিয়ে দিয়েছে, আমাদের বাড়তি কোনো নির্দেশনা নাই। না, নিরাপত্তার জন্য ওই দিন আমরা ডিসি স্যার মহোদয়ের ওখানে আমাদের মিটিং ছিল, এবং ওখানে মালিক সমিতির লোকজনও উপস্থিত ছিলেন। তো ওখানে বলা হয়েছে যে ওনাদের নিরাপত্তার জন্য, তো বলছে আপনার নিরাপত্তা দরকার হলে ওনারা নিরাপত্তার ব্যবস্থা করছে, বিভিন্ন জায়গায় পুলিশের ব্যবস্থা করতেছে। না, ডিজেল দিচ্ছে, ডিজেল অকটেন পেট্রোল এখন আগে যেভাবে মানুষ সংগ্রহ করতেছে, তো আগে তো এভাবে সংগ্রহ করে না, এইভাবে পেট্রোল পাম্পে তো এইভাবে সবাই নেওয়ার চেষ্টা করে না, কারণ বেশি লোকে নেওয়ার চেষ্টা করতেছে, সেই জন্যই একটু ওখানে শর্ট পড়তেছে আর কি। না, এটা আমাদের কোনো নির্দেশনা নেই, এটা বিবিসি বা মন্ত্রী মহোদয় যেভাবে বলতেছেন বা বিবিসির নির্দেশনা যে ওনারা কাজ করতেছেন, আমাদের কোনো নির্দেশনা নেই।